কোরআনটা হলো মুমিনদের জন্য রহমত, আর মুমিনদের জন্য আমি সুচিকিৎসা স্বরূপ নাজিল করেছি, বলি সুবহানাল্লাহ। কোরআন একটি মহা ঔষধ, কোরআন একটি মহাকিম ঔষধ। এজন্য মুমিনদের জন্য আল্লাহ পাক বলছেন মুমিনদের জন্য এটা রহমত। আর কোরআনুল কারীম এই কিতাবের ভিতরে সব দিয়েছি, যা প্রয়োজন আল্লাহ পাক বলছে আমি সব দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা লিতিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন আমরা তোমার উপর এমন এক কিতাব নাজিল করেছি। আল্লাহ পাক বলেন আমি তোমার উপর এমন এক কিতাব নাজিল করেছি যাতে স্পষ্ট বর্ণনা করা আছে আর মুসলমানদের জন্য হেদায়াত আর রহমত। এই কোরআন বলেন, এই কোরআন শেখা দরকার আছে না নাই? এখন প্রশ্ন হলো কোরআনুল কারীম কেন জানি শেখা হচ্ছে না, কেন জানি শেখা হচ্ছে না। আমি আমার বক্তব্য সালাতে যে দেখতেছি কোরআনুল কারীম আজ থেকে 10 বছর 15 বছর আগে বাচ্চাগুলিকে যেইভাবে শেখানো সম্ভব হয়েছে এখন আর ওইভাবে শেখানো সম্ভব হচ্ছে না। আসলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো আম গাছ লাগালে ও গাছের ডাব পাওয়া যায় না। কথা কন না কেন? আম গাছে কি ডাব ধরে? ডাব ধরে না। ছেলে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ও কি আলেম হবে? ধরে বলেন হবে? ছেলে মাদ্রাসায় পড়ে, বাবা নামাজ পড়ে না। ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, মা নামাজ পড়ে না, হবে? বলেন হবে? বরং এজন্য আমার সন্তানটি ভালোভাবে লালন পালন করার জন্য আমাকে সতর্ক হতে হবে। আমাকে কি হতে হবে? সতর্ক হতে হবে। আপনার অন্যায়, আপনার খারাপ কাজ, পিতামাতা যে অন্যায় করে এটা সন্তানের মাথার উপর দিয়ে যায়। এই জন্য নিজেদেরকে সতর্ক হতে হবে। সকালবেলায় অনেক বাবা মা আছে মক্তবে পড়াতে চায় না, অথচ এই মক্তব থেকেই ও সূরা ফাতিহা শেখে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই মক্তব থেকেই সে ওযুর ফরজ জানে, এই মক্তব থেকেই সে গোসলের ফরজ শেখে। গত পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার না, গত বুধবারের দিনে আমার এখানে কেন্দ্র অডিট করতে এসেছিল জেলা ইসলাম ফাউন্ডেশন অফিস থেকে। আলহামদুলিল্লাহ খুব খুশি, আল্লাহ শুকরিয়া। যে কয়জনাকে ধরেছে ওযুর ফরজ, গোসলের ফরজ, সানাম, আলহামদুলিল্লাহ সবাই বলতে পেরেছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার ভাইরা, আমার সন্তানটাকে লালন পালন করার ক্ষেত্রে আমাকে সতর্ক হতে হবে। আপনি আগে দিন শিখাবেন। কি শিখাবেন? কারণ দিনের মধ্যেই আছে কি শান্তি, সাথে সাথে আপনাকেও পরিবর্তন হতে হবে। আপনি মাদ্রাসায় ছেলে ভর্তি করলেন, যত রকমের শয়তানি আছে আপনি করলেন, এটা ওই সন্তানের উপরে তাসির পড়ে। বরং আপনি নামাজি হয়ে যান, আল্লাহ আল্লাহ হয়ে যান, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আমি জীবনে অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, আর করব না, তুমি আমার এই সন্তানটারে আলেম বানাও। বলা দরকার আছে না নাই? কারণ মা বাবা যেমন হবে সন্তান ওই রকমই হবে। দেখবেন কিছু সন্তান আছে মাদ্রাসায় লেখাপড়া করার পরে মাঝপথে কেটে চলে আসে, আসার পরে এমন খারাপ হয় সমাজের মানুষ ওইটার দিকে ইঙ্গিত দেয় যে দেখো মাদ্রাসায় পড়ে কি করলো, আছে না নাই? ওই দিকে ইঙ্গিত দেয়, কিন্তু আসলে মাদ্রাসার কোনো দোষ আছে এখানে? মাদ্রাসার কোনো দোষ নাই। সম্মানিত ভাইরা আমার, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একটু ছোট্ট কথা আপনাকে বলি। তিনি যখন মায়ের গর্ভে ছিলেন, তিনাকে যখন মাদ্রাসায় ভর্তি করা হয়, মাদ্রাসায় যখন ভর্তি করার জন্য যখন তাকে এরকম ভাবে তার ভাই বাবা পরীক্ষা নেওয়া হচ্ছে, আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় যে উস্তাদের কাছে ভর্তি করবে, সেই উস্তাদ নিজে আব্দুল কাদের জিলানী যতটুকু জানে ওই পরিমাণ ইলম তার কাছে নাই। শিখেছে মায়ের পেট থেকে। কোথা থেকে?
মায়ের পেট থেকে শিখেছেন। কারণ আব্দুল কাদের জিলানীর বাবা ছিল আবু সালেহ মুসা জঙ্গি, অত্যন্ত মুখলেস এমন একজন মানুষ ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি। আবু সালেহ মুসা জঙ্গি তিনি একদিন প্রচন্ড পানি পিপাসা লেগেছে, পানি খাওয়ার জন্য এরকম ভাবে একটা খাল বা নদীর কিনারায় গিয়েছে পানি খাওয়ার জন্য। তিনি পানি খাবেন, এমন সময় প্রচন্ড পেটের ভিতরে ক্ষুধা, এই পানির উপর দিয়ে পানি খাবে, একটি ফল ভেসে আসতেছে। ফল মনের অজান্তেই ফলটা পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা, ফলটা খাওয়া এরকম হাতে তুলে নিয়েছে। নেওয়ার পর চিন্তা করলো পানির ভিতর দিয়ে ভেসে আসতেছে কত এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ফল, তিনি একটা কামড় দিয়ে খেয়ে ফেলেছেন। এবার এই ফলটা খাওয়ার পর পানি খাইলেন, ফলকে যখন এই পানি থেকে উঠে আসবেন মনের ভিতরে চিন্তা হলো, এই ফল যে আমি খাইলাম, এই ফলের মালিককে, ওই মালিকের অনুমতি বিহীন যে আমি ফল খাইলাম, এটা তো আল্লাহর আদালতে আমাকে তো চুরির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। কি ভয়! আবু সালেহ মুসা জঙ্গির পেরেশানি শুরু হয়ে গেল, কি করা যায়? তিনার মাথার ভিতরে চিন্তা হলো এই ফল গাছটি নিশ্চয় এই নদীর কিনারাই হবে। আলোচনা কি শুনছেন আমার? এই ফল গাছটি নিশ্চয় নদীর কিনারাই হবে। তিনি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। আমরাও তো মানুষ, কি বলেন? অথচ এই মুখ দিয়ে আমরা হাবা যাবা সব খাই, ঠিক কিনা কন?